فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন একদল অপর দলকে দেখতে পাইল, قال أصحاب موسى إنا لمدركون, মুসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, মুসা আমরা ধরা পড়ে গিয়েছি, কারণ শত্রু একেবারে কাছে, আমাদের পালানোর কোনো উপায় নাই, সাগর পার হওয়ার জন্য কোনো কিছু নাই, ওদের সাথে যে যুদ্ধ করব অস্ত্র নাই, আমরা তো ধরা পড়ে গেছি, বাঁচার আর কোনো উপায় নাই। মিশরে তো কমপক্ষে বেঁচে ছিলাম, যদিও কষ্টে ছিলাম, আজকে হয়তো ফেরাউনের অস্ত্রের আঘাতে মরতে হবে, না হয় সমুদ্রের মধ্যে পড়ে মরতে হবে। বলেন তো, এই পথে যে মুসা আলাইহিস সালাম এসেছেন, উম্মতদেরকে যে নিয়ে এসেছেন, এটা নিজ ইচ্ছায় নাকি আল্লাহর সিদ্ধান্তে? যেহেতু আল্লাহ তাআলার সিদ্ধান্ত এইটা, মুসা আলাইহিস সালাম নিশ্চিত যে আল্লাহ তাআলাই বিপদ থেকে উদ্ধার করবে। যখন তারা বলতেছে ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছি, মুসা আলাইহিস সালাম হলেন বনি ইসরাইলদের নেতা। তিনি দাঁড়িয়ে গেলেন, জবাব দিলেন তাদের কথার জবাব। তিনি বলতেছেন কাল্লা, প্রথমেই বলতেছেন কাল্লা, কখনোই আমরা ধরা পড়ব না। সুবহানাল্লাহ। কোন প্রশ্ন হতে পারতো, এত কাছে, পালানোর কোনো ব্যবস্থা নাই, কেমন করে আপনি বলেন কখনোই ধরা পড়ব না? এখনো পড়ব না, পরেও পড়ব না, কেমনে বলেন? কেমন যেন মুসা আলাইহিস সালাম বলতেছে, শোনো, ওদের সৈন্য সামন্ত যত বেশি হোক না কেন, অস্ত্রের দিক দিয়ে ওরা যত শক্তিশালী হোক না কেন, ওদের যা থাকে থাক, কোনো টেনশন নাই, আমরা ধরা পড়ব না। এর কারণ হলো ইন্না মাইয়া রব্বি, আমাদের সাথে কিছুই নাই, ঠিক আমার সাথে রব আছে। রব যদি কারোর সাথে থাকে, দুনিয়ার সব যদি তার বিপক্ষে চলে যায়, কোনো চিন্তা নাই। হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু সফর শুরু করেছে দক্ষিণ দিকে। প্রায় 4-4.5 কিলোমিটারের মতো পথ পরে সাওর পর্বত, ওই পাহাড়ের একটা গুহার মধ্যে নবীজি আত্মগোপন করেছেন। কাফেররা এতটা চতুর, এতটা ধুন্ধর, খুঁজতে খুঁজতে গিয়া ঠিকই এই দক্ষিণ দিকে একেবারে সাওর পর্বতের গুহার কাছে তারা পৌঁছায়া গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা এতটা কাছে পৌঁছায়া গেছে, আমি প্রত্যেকের গলার আওয়াজ শুনতেছি, প্রত্যেককে আমি চিনতেছি, তারা আমাদের দুইজনকে খুঁজতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমাদেরকে তালাশ করার জন্য তাদের বেশি দূরে যাওয়ার প্রয়োজন ছিল না। তারা যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকাইতো, আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখে ফেলতে পারত। তাহলে শত্রু কত কাছে। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড চিন্তিত, ভীত। মানুষ যখন পেরেশানি হয়, চিন্তার মধ্যে পড়ে, ভীত হয়, চেহারার মধ্যে ভীতির ছাপ পরিলক্ষিত হয় কি হয় না? চিন্তিত হলে চিন্তার ছাপ চেহারার মধ্যে দেখা যায় কি যায় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে চিন্তার ছাপ, ভয়ের ছাপ নবীজি বুঝতে পারছেন। কারণ আবু বকর সে তো একজন এমন আশিকে রাসূল, ওই আবু বকরকে যদি আল্লাহ তাআলা 1000 জীবন দিত, আর ওই 1000 জীবন যদি 1000 বার নবীর জন্য কোরবান করতে বলা হতো, হাসি মুখে আবু বকর তার 1000 জীবন নবীর জন্য কোরবান করে দিত। তাহলে আবু বকর নিজের জীবনের জন্য চিন্তিত, শঙ্কিত, ভীত নয়, সে নবীজির জন্য চিন্তিত। নবীজিও বুঝতে পারছে আবু বকর আমার জন্য ভীত, সন্ত্রস্ত। কি কথা বলে নবীজি সান্ত্বনা দিলেন। ওই জায়গায় নবীজি যেই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ওই সময়
ওই কথাটা দুনিয়ার কেউ শুনে নাই, দুনিয়ার কেউ জানে নাই, কিন্তু ওই কথাটা যিনি শুনেছেন তিনি কে? পরবর্তীতে সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা এই গর্তের মধ্যে দুইজনের মধ্যে যেই কথোপকথন হয় সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু বকর তুমি চিন্তিত হয়ো না, ভীত হয়ো না, শঙ্কিত হয়ো না, লা তাখাফ লা তাহজান, চিন্তিত হয়ো না, তুমি ভীত হয়ো না। এই গর্তের মধ্যে তুমি আর আমি দুইজন এমনটা নয়, ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, তোমার আর আমার সাথে এই গর্তের মধ্যে যিনি আছেন তিনি কে? তাহলে আল্লাহ তাআলা যেহেতু তোমার আমার সাথে আছে, শত্রু যতই কাছে হোক না কেন চিন্তার কোনো কারণ নাই, ভয়েরও কোনো কারণ নাই। দেখছে মা বাপ সহ, ইন্নী রাআইতু ফিল মানা, স্বপ্নে দেখতেছে আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন, যে আমার 11টা তারকা চন্দ্র সূর্য সিজদা করতেছে। 11 জন হলো ভাই, চন্দ্র সূর্য হলো মা বাবা। তো সর্বশেষ ইতিহাস জানা যে ভাইয়েরা ষড়যন্ত্র করে বাকি 10 ভাই বনিয়ামিন ছাড়া বাকি 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে ফালায় দিছে কুয়ায়। ওখান থেকে বণিকেরা উঠায় নিয়ে গেছে। চেহারা সুন্দর, কত সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিছে। নবীজি মেরাজে গেছে, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। দুনিয়ায় এসে বলতেছে যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ। মনে করেন আপনাদের বাজারে নদীর থেকে একটা আনকমন বোয়াল মাছ পাওয়া গেছে, ওজন 40 কেজি। 40 কেজি ওজনের একটা বোয়াল। বলেন তো 1 কেজি ওজনের বোয়াল যদি হয়, কেজি হয়তো 300-400 টাকা, কিন্তু 40 কেজি ওজনের বোয়ালের কেজি 1000 টাকার উপরে পড়বে, ঠিক কিনা বলেন? আর 40 কেজি ওজনের বোয়াল কেনার মানুষ সহজে পাওয়া যাবে না। এ বালকের চেহারা তো সুন্দর, এটাকে সবাই কিনতে পারবে না, গোলাম বানায়া বিক্রি করছে। কিনতে পারছে কে? বলে মিশরের খাদ্যমন্ত্রী কিনছে। ওই ঘরে গেছে, বড় হইছে, সৌন্দর্যে আকৃষ্ট হয়ে জুলাইখা বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়েছে। এক সময় অপবাদ দিয়ে জেলখানায় পাঠায় দিছে। জেলখানার মধ্যে দীর্ঘকাল থাকছে। বাদশাহ স্বপ্নে দেখছে যে 7টা শক্তিশালী গাভীকে 7টা দুর্বল গাভী সাইজ করে দিতেছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি? ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা নবীদেরকে স্পেশাল ভাবে যে গুণগুলো দান করেন, নবী হিসাবে যেটা অটোমেটিক দিয়ে দেন, এর মধ্যে একটা হলো স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করার যোগ্যতা। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করছে যে 7 বছর ফসল ভালো হবে, পরের 7 বছর কিন্তু দুর্ভিক্ষ হবে। এটা বাদশার কাছে খুবই মনোভূত হয়েছে। এখন যেহেতু 7 বছর ভালো হবে, 7 বছর হবেই না, তাইলে এই 7 বছর প্রস্তুতি নিতে হবে, এই মেইনটেনেন্স এগুলো করার জন্য যোগ্য লোক দরকার। ইউসুফ আলাইহিস সালাম নিজের থেকে বলছে এটা আমি পারবো। বাদশাহ স্বপ্ন যেহেতু ব্যাখ্যা পছন্দ হয়েছে, তাইলে লোকটারে পছন্দ হয়ে গেছে না। বাদশাহ এবার মুক্ত কইরা আইনা এই দায়িত্ব প্রথম ইউসুফ আলাইহিস সালামকে বাদশাহ দিয়ে দিছে। ছিল কই, গেল কই, চিন্তা করছেন? আল্লাহ তাআলা এক সময় ইউসুফ আলাইহিস সালামকে মিশরের সুপ্রিম পাওয়ারের অধিকারী বানায় দিয়েছেন। বাদশাহ যে হয় হোক, পূর্ণ নিয়ন্ত্রণ ইউসুফ আলাইহিস সালামের হাতে। এইবার যখন 7 বছর ফসল সংরক্ষণ করছে, দুর্ভিক্ষের বছর যখন শুরু হয়েছে, এত পরিমাণ ফসল সংরক্ষণ হয়েছে যে নিজেদের চাহিদা পূরণ করে আশেপাশের সব দেশের মানুষকেও রেশন দেওয়ার মতো সম্পদ, শস্য মিশরের খাদ্য গুদামে আছে। মিশরের পাশেই ফিলিস্তিন। যখন জানতে পারছে আশেপাশের দেশের মানুষ যে মিশরে এরকম খাদ্যের অভাব নাই, আর এই দুর্ভিক্ষ যে 7 বছর থাকবে, এটা তো ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে জানায় দিছে। ওই যে ইউসুফ আলাইহিস সালামের বাকি ভাইয়েরা,
ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছে, এই খবর, পাশের দেশে তো এরকম রেশন দিচ্ছে, তাহলে আমরা 10 ভাই যাই। 10 ভাই আসছে। ইউসুফ আলাইহিস সালাম নিজে উপস্থিত থেকে এগুলার সব তদারকি করেন। পরিচয় জানতে পাইরা বুঝতে পারছেন এরাই হলো আমার সেই ভাই যারা আমারে কূপের মধ্যে ফালাইয়া দিছিল। লম্বা ইতিহাস, এক সময় পরিচয় ঘটছে সবার সাথে। আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম সব ভাইদেরকে, বাবাকেও বললেন যে আপনারা সবাই হিজরত করে ফিলিস্তিন থেকে মিশরে চলে আসেন। তখন মিশরে খাদ্যশস্যের অভাব নাই, জেরুজালেম ফিলিস্তিনের মানুষও কষ্টে আছে। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম তথা বনি ইসরাইলের আদি নিবাস হলো ফিলিস্তিন, জেরুজালেম। ওনারা হিজরত করে চলে আসছেন কোথায়? মিশরে চলে আসছে। ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘকাল থাকছে। এক সময় ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে, ক্ষমতার রদবদল হয়েছে। কিবতি এরা এক সময় শাসন কার্য পরিচালনার দায়িত্ব পাইছে, ফেরাউনের মতো জালেম শাসক হইছে, বনি ইসরাইলদেরকে একেবারে গোলামির জিনজিরে আবদ্ধ করে ফেলছে। কষ্টের মধ্যে বনি ইসরাইলের দিন কাটতেছে, এমনকি ফেরাউন নিজের খোদা দাবি করে বসে আছে। আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে এই জালেমের হাত থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য কঠিন পরিস্থিতির মধ্যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। যখন ফেরাউন হত্যাযজ্ঞ চালাচ্ছে, ওর মধ্যে ফেরাউনের ঘরেই আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের লালন পালনের ব্যবস্থা করলেন। লম্বা ঘটনা। এক সময় তিনি নবুয়ত পাইলেন, ফিরে আসলেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। ফেরাউন তো চূড়ান্ত পর্যায়ের অবাধ্য। মূসা আলাইহিস সালাম ফেরাউনকে আইসা এক রবের দাওয়াত দেয়। ও বলে আমি বড় রব, আর মূসা আলাইহিস সালাম বলতেছে রবের উপরে ঈমান আনো। বলে কে রে রব? আবার দুই ভাই গেছে, মূসা হারুন আলাইহিস সালাম। বলে ক্বালা ফামার রব্বুকুমা ইয়া মূসা, তোমাদের দুইজনের রব সে আবার কে? আমি তো বড় রব, আনা রব্বুকুমুল আলা। নতুন রবের দাওয়াত নিয়ে আইছো আমার কাছে। একটা অবাধ্য মানুষ, হেদায়েতের মালিক আল্লাহ, তার পরিবর্তন হবে কি হবে না কেমনে বুঝবেন? মনে করেন একজন পাপাচারে লিপ্ত আছে, আপনার মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব এই পাপ দেখে ওনাকে বুঝাইতে গেলেন যে ভাই এটা গুনার কাজ, এটা পাপের কাজ, এটা অপরাধ, ভাই কইরেন না। ওই লোকটা কোরআন হাদিস দিয়ে বলার পরে যদি কমপক্ষে অনুশোচনায় লিপ্ত, অনুশোচনা বোধ তার মধ্যে আসে যে ঠিক আছে ভাই হুজুর, যেহেতু পাপ ছেড়ে দেওয়ার চেষ্টা করব, দোয়া করেন। এই যে কোরআন হাদিসের কথা দাওয়াত দেওয়ার পরে তার যে এই নমনীয়তা, আশা করা যায় এই লোকের হেদায়েত নসিবে আছে। কিন্তু এর ব্যতিক্রমও আছে। যখন তাকে গুনার থেকে বাঁচতে বলবে, উল্টা কুদে আসবে, মারতে আসবে। আছে না নাই? দাওয়াত দিছেন যে তুমি এই গুনাহ করো না, পাপ করো না, আল্লাহ বেজার হবে। আরে মিয়া হুজুর সরেন তো মিয়া, আপনারটা আপনি খান, আমারটা আমি খাই, আপনারা এই সবাইতে কইতে জান মিয়া, আপনার কবরে আপনি থাকবেন, আমার কবরে আমি। এরকম বলা লোক আছে না? এটা অহংকার করে বলে। বুঝবেন এর হেদায়েত বড় কঠিন। এর হেদায়েত কি? এখন বলেন মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনরে দাওয়াত দিছে, নরম হইছে না অহংকার করছে? তার মানে বোঝা গেল এর নসিবে হেদায়েত নাই। আল্লাহ চাইলে সম্ভব, কিন্তু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে কি বলা যায়? এর নসিবে কি নাই? হেদায়েত নাই। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, পয়গম্বর আপনি বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যান। যেই উদ্দেশ্যগুলোর আলোকে আল্লাহ হিজরত করতে বলেছেন, দুইটা উদ্দেশ্য বড়। একটা হলো ফেরাউনের জুলুম থেকে বনি ইসরাইলদেরকে আল্লাহ নিষ্কৃতি দিতে চান। 2 নাম্বার, ওই যে তাদের আদি নিবাস পিতৃভূমি কোন জায়গায় বলেন তো? জেরুজালেম। ওই সময়টাতে জেরুজালেম ছিল পৃথিবীর সবচাইতে আধুনিক শহর, সবচাইতে মূল্যবান স্পেস জায়গা ছিল এটা। পৃথিবীর সবচাইতে উর্বর ভূমি ছিল ওই জেরুজালেম ওই সময়। আল্লাহ তাআলা চাইলেন ওই জেরুজালেমের কর্তৃত্ব পুনরায় বনি ইসরাইলদেরকে আল্লাহ ফিরাইয়া দিবেন। আল্লাহর নির্দেশে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে রওনা হয়েছেন রাতের বেলায়। দীর্ঘ পথ চলে চলে আল্লাহর
নির্দেশিত পথে চলে পৌঁছিয়ে গেছেন সাগরের পাড়ে, লোহিত সাগরের পাড়ে। এদিক দিয়ে ফেরাউনের গোয়েন্দা বাহিনী ফেরাউনরে খবর দিছে যে মূসা কিন্তু বনি ইসরায়েলদেরকে নিয়ে চলে যাইতেছে। এরা যদি চলে যায় তাহলে আমাদের কাজের লোক পাবো কোথায়? বনি ইসরায়েলদেরকে গোলামির মতো খাটাইতো, কাজের লোক পাবো কোথায়? শত্রু হাতছাড়া হয়ে গেল। তাফসীরের মধ্যে আসছে ফেরাউন 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে রওনা হয়েছে। কয় লক্ষ? 6 লক্ষ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন একদল অপর দলকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, মূসা আমরা ধরা পড়ে গিয়েছি, কারণ শত্রু একেবারে কাছে, আমাদের পালানোর কোনো উপায় নাই, সাগর পার হওয়ার জন্য কোনো কিছু নাই, ওদের সাথে যে যুদ্ধ করব অস্ত্র নাই, আমরা তো ধরা পড়ে গেছি, বাঁচার আর কোনো উপায় নাই। মিশরে তো কমপক্ষে বেঁচে ছিলাম, যদিও কষ্টে ছিলাম, আজকে হয়তো ফেরাউনের অস্ত্রের আঘাতে মরতে হবে, না হয় সমুদ্রের মধ্যে পড়ে মরতে হবে। বলেন তো, এই পথে যে মূসা আলাইহিস সালাম এসেছেন, উম্মতদেরকে যে নিয়ে এসেছেন, এটা নিজ ইচ্ছায় নাকি আল্লাহর সিদ্ধান্তে? যেহেতু আল্লাহ তাআলার সিদ্ধান্ত এইটা, মূসা আলাইহিস সালাম নিশ্চিত যে আল্লাহ তাআলাই বিপদ থেকে উদ্ধার করবে। যখন তারা বলতেছে ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছি, মূসা আলাইহিস সালাম হলেন বনি ইসরাইলদের নেতা। তিনি দাঁড়িয়ে গেলেন, জবাব দিলেন তাদের কথার জবাব। তিনি বলতেছেন কাল্লা, প্রথমেই বলতেছেন কাল্লা, কখনোই আমরা ধরা পড়ব না। সুবহানাল্লাহ। কোন প্রশ্ন হতে পারতো, এত কাছে, পালানোর কোনো ব্যবস্থা নাই, কেমন করে আপনি বলেন কখনোই ধরা পড়ব না? এখনো পড়ব না, পরেও পড়ব না, কেমনে বলেন? কেমন যেন মূসা আলাইহিস সালাম বলতেছে, শোনো, ওদের সৈন্য সামন্ত যত বেশি হোক না কেন, অস্ত্রের দিক দিয়ে ওরা যত শক্তিশালী হোক না কেন, ওদের যা থাকে থাক, কোনো টেনশন নাই, আমরা ধরা পড়ব না। এর কারণ হলো ইন্না মাইয়া রব্বি, আমাদের সাথে কিছুই নাই, ঠিক আমার সাথে রব আছে। রব যদি কারোর সাথে থাকে, দুনিয়ার সব যদি তার বিপক্ষে চলে যায়, কোনো চিন্তা নাই। হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু সফর শুরু করেছে দক্ষিণ দিকে। প্রায় 4-4.5 কিলোমিটারের মতো পথ পরে সাওর পর্বত, ওই পাহাড়ের একটা গুহার মধ্যে নবীজি আত্মগোপন করেছেন। কাফেররা এতটা চতুর, এতটা ধুন্ধর, খুঁজতে খুঁজতে গিয়া ঠিকই এই দক্ষিণ দিকে একেবারে সাওর পর্বতের গুহার কাছে তারা পৌঁছায় গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা এতটা কাছে পৌঁছায় গেছে, আমি প্রত্যেকের গলার আওয়াজ শুনতেছি, প্রত্যেককে আমি চিনতেছি, তারা আমাদের দুইজনকে খুঁজতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমাদেরকে তালাশ করার জন্য তাদের বেশি দূরে যাওয়ার প্রয়োজন ছিল না। তারা যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকাইতো, আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখে ফেলতে পারত। তাহলে শত্রু কত কাছে। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড চিন্তিত, ভীত। মানুষ যখন পেরেশানি হয়, চিন্তার মধ্যে পড়ে, ভীত হয়, চেহারার মধ্যে ভীতির ছাপ পরিলক্ষিত হয় কি হয় না? চিন্তিত হলে চিন্তার ছাপ চেহারার মধ্যে দেখা যায় কি যায় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে চিন্তার ছাপ, ভয়ের ছাপ নবীজি বুঝতে পারছেন। কারণ আবু বকর সে তো একজন এমন আশিকে রাসূল, ওই আবু বকরকে যদি আল্লাহ তাআলা 1000 জীবন দিত, আর ওই 1000 জীবন যদি
1000 বার নবীর জন্য কোরবান করতে বলা হতো, হাসি মুখে আবু বকর তার 1000 জীবন নবীর জন্য কোরবান করে দিত। তাহলে আবু বকর নিজের জীবনের জন্য চিন্তিত, শঙ্কিত, ভীত নয়। সে নবীজির জন্য চিন্তিত। নবীজিও বুঝতে পারছে আবু বকর আমার জন্য ভীত, সন্ত্রস্ত। কি কথা বলে নবীজি সান্ত্বনা দিলেন। ওই জায়গায় নবীজি যেই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ওই সময় ওই কথাটা দুনিয়ার কেউ শুনে নাই, দুনিয়ার কেউ জানে নাই, কিন্তু ওই কথাটা যিনি শুনেছেন তিনি কে? পরবর্তীতে সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা এই গর্তের মধ্যে দুইজনের মধ্যে যেই কথোপকথন হয় সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু বকর তুমি চিন্তিত হয়ো না, ভীত হয়ো না, শঙ্কিত হয়ো না। লা তাখাফ লা তাহজান, চিন্তিত হয়ো না, তুমি ভীত হয়ো না। এই গর্তের মধ্যে তুমি আর আমি দুইজন, এমনটা নয়। ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর তোমার আর আমার সাথে এই গর্তের মধ্যে যিনি আছেন তিনি কে? তাহলে আল্লাহ তাআলা যেহেতু তোমার আমার সাথে আছে, শত্রু যতই কাছে হোক না কেন চিন্তার কোনো কারণ নাই, ভয়েরও কোনো কারণ নাই। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইন্না মাইয়া রব্বি, রব সাথে আছে, সুতরাং কোনো ভয় নাই। যেই রব পথ দেখিয়ে এই পর্যন্ত এনেছেন, বাকি পথ পাড়ি দেওয়ার ব্যবস্থা সেই রবই করবেন। সায়াহদিন, অচিরেই তিনি আমাদের পথ দেখায় দিবেন। আল্লাহ তাআলাও পথের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআউহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি মূসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম। আনিদরিব বিআসাকাল বাহর, আপনি লাঠি দিয়ে সাগরের উপরে আঘাত করেন। মূসা আলাইহিস সালামের ওই মুজিজাময় লাঠি দিয়ে সাগরের উপরে উনি আঘাত করলেন। বাড়ি দেওয়ার সাথে সাথে সাগর ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এইবার দুই ভাগ, দুই দিকে সরে উঁচু পাহাড় সাদৃশ্য দেয়ালের মতো হয়ে গেল। মধ্য দিয়ে বনি ইসরাইলের 12 গোত্রের জন্য 12টা শুকনা ঠনঠনা রাস্তা আল্লাহ বানায়া দিলেন। বনি ইসরাইল রাস্তা পাড়ি দেওয়া শুরু করলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইলদেরকে সাগর পার করায় দিলাম। ফেরাউন শত্রুতাবশত, দাম্ভিকতার সাথে বনি ইসরাইলদেরকে সমূলে নির্মূল করার আশায় ওই রাস্তা দিয়া তাদের পেছনে অনুসরণ করা শুরু করলো। বনি ইসরাইলেরা সব রাস্তা পার হয়ে সমুদ্রের অপর পাড়ে উঠে গেছে। ফেরাউন তার বাহিনী নিয়ে পৌঁছিয়ে গেছে মাঝ রাস্তায়। আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা পানিকে আদেশ করলেন, তুমি আগের অবস্থায় ফিরে যাও। কারণ আল্লাহ তাআলা হলেন এমন মহাপরাক্রমশালী সত্তা, তিনি যখন কিছু ইচ্ছা করেন শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ দিলেন, পানি দুই দিক দিয়ে সমুদ্রের তলে থাকা ফেরাউন আর তার বাহিনীর উপরে একত্রে গিয়ে পড়ল। একটাও সমুদ্রের তল থেকে উপরে উঠতে পারে নাই। ফেরাউনকে জিবরাইল আলাইহিস সালাম টান দিয়া উপরে নিয়ে আসছে, পানির মধ্যে আবুডুবু খায়। ফেরাউন বুঝতে পারছে আজকে আমার খোদাইগিরি শেষ, আমার আজকে আর খোদাইগিরি চলবে না। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার ঘোষণা দেয়। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী
আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন হাবুডুবু খাইতেছে, চুবনি হচ্ছে, বুঝতে পারছে আর বাঁচার মনে হয় উপায় নাই। আযাব যখন ফেরাউনের উপরে চলে আসছে, ফেরাউন বলতেছে আমি ঈমান আনলাম, আল্লাহ ছাড়া ইলাহ নাই। বনি ইসরাইলেরা যার উপরে ঈমান আনছে আমি ঈমান আনলাম। ঘোষণা দেওয়ার পরেও আল্লাহ তাআলা তার ঈমান কবুল করেন নাই। কারণ কি? কারণ হলো যখন কোনো কওমের উপরে আল্লাহ তাআলার আযাব চলে আসে, গজব চলে আসে, গজব আসার পরে যদি ঈমানের ঘোষণা দেয়, ওই ঈমান আল্লাহ কবুল করেন না। কিন্তু আযাব আসার আগে যদি ঈমান আনে, তাহলেই আল্লাহ তাআলা ঈমানকে কবুল করে নেয়। এখন ফেরাউন ঈমান আনার ঘোষণা দিয়েছে গজব আসার আগে না পরে, তাহলে এখন কি তার ঈমান কবুল হবে? কবুল হয় নাই। ফেরাউনের সলিল ও সমাধি ঘটে গেছে লোহিত সাগরের মধ্যে। 1000 বছর ওই দেহ পানির মধ্যে থাকছে, কিছুই হয় নাই। আল্লাহ তাআলা ওটা হেফাজতের ব্যবস্থা নিয়েছেন। কেন? বলে লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার দেহকে আমি সংরক্ষণ করব, যাতে তোমার পরে তোমার মতো যারা আসবে তাদের জন্য তুমি একটা সিম্বল হও, নিদর্শন হও, এজন্য। কিন্তু আফসোস, ফেরাউনের ওই দেহটা মিশরের ন্যাশনাল মিউজিয়ামের মধ্যে আছে। রাষ্ট্রীয় শাসকরা দেখতে যায়, বিভিন্ন রাষ্ট্রের শাসকরা, কিন্তু শিক্ষা গ্রহণ করে না।